মেহেন্দির অনুষ্ঠানে আমরা সব বন্ধুরাই ঠিক টাইমে গেছিলাম। গিয়ে দেখছি ওনার সবে এক হাত হয়েছে আর এক হাত শুরু হয়েছে। আর আমি বৃষ্টিকে বলেছি, বৃষ্টি তুই কিন্তু মুখটাকে ফুলিয়ে রাখবি না, একটু হাসতে বলেছি বলে তা বলেও এরম হাসবে। আর এখানে আমরা সব বন্ধুরা মিলে, মেনলি আমি আর বৃষ্টি মিলে তনুকে কোনো একটা বিষয় খুব রাগাচ্ছি, কিন্তু কি বিষয় রাগাচ্ছি সেটা যদি ভিডিওতে বলি তাহলে হয়তো এই ভিডিওটা তনু আর আমাদেরকে রাখতে দেবে না, তাই সেটা আর বলা গেল না। আর এই বাচ্চাটা কি মিষ্টি করে এসে নাচতে শুরু করে দিয়েছিল, ঠিক যেমন চাবি দেওয়া পুতুলগুলো হয়, সেই চাবি দিয়ে দিলেই ঘাট নাড়া পুতুলের মতো নাচতে থাকে, ও ঠিক সেম করছিল। এখানে আমার একটা কোয়েশ্চেন খুব ভাবেছিল, কাকু এত কুল কি করে আছে? সত্যি বাবাদের এরকমই থাকা উচিত। আর কাকিমা সারা বিয়ে বাড়িতে মনে হয় জানিয়ে ফেলেছে যে ও সিরিয়াল করে, ওকে সিনেমাতে দেখা যায়, সারা বিয়ে বাড়ি জেনে গেছিলো এটা। আর এটা বলায় ও লজ্জা পাচ্ছে বলে কাকিমা বলছে, এই তুই এমন করছিস কেন? আমি হলে তো আমার বুকের ছাতি বেড়ে যেত। আমরা যখন সবাই একসাথে থাকি এত হাসাহাসি করি, মানে ভাবার বাইরে। আর আমি কোথাও থাকলে সেখানে যদি আমার মনের মতো মানুষ হয়, আমি এত কথা বলি, পরে নিজেই ভাবি আমি কি এত কথা বলি। তারপরে আমরা নিচে গেছিলাম স্টার্টার খেতে। তখন আমরা ওপরে ছিলাম, কাকু আমাদেরকে বলছে তোরা যা নিচে, তোদের জন্য ফুচকা ফিশ বল ডাকছে। যখন নিচে এসছি, আমরা কি শুধু খেলে হয়, আমাদের তো ফটোও তুলতে হয়। এই ওপরে ফাংশন শুরু হয়ে গেছে, তোরা এখনো নিচে ঘুরে বেড়া। আর আমি এনেছিলাম এখানে বসে সবাই মিলে ফিশ বলটা খাওয়া হবে বলে, এক নিমিষে বাটি ফাঁকা। কাকিমা এখানে ভালোই নাচছিল, যে আমাদেরকে দেখেছে বসে থাকতে উনি কি রেগে গেছে, আরে তোরা নাচ বলে ওনার সে কি রাগ। আর এই মুহূর্তটা যে আমার কি ভালো লেগেছিল, কাকু একপাশে দাঁড়িয়ে বৃষ্টির ফটো তুলছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। আর ওই যে বললাম আমরা যেখানে থাকি এত হাসাহাসি করি, ওর 3-4 ঘন্টার মেহেন্দিটা প্রায় 5-7 ঘন্টা লেগেছিল। আর উনি যদি রেগে গিয়ে বৃষ্টিকে হাসতে বারণ করে, বৃষ্টি সমানে বলে যাচ্ছে তুমি বলো, এদের সামনে না হেসে থাকা যায়? আর আমরা এক একজন এক একটা, এ বলছে দেখো তো 9টা বেজেছি কিনা, আমি কানেরটা খুলবো, আর পারছি না, মানে 9টা বাজলেও কানের খুলবে, কি অবস্থা। আমি ওকে বলছি দাঁড়া রে, 9টা বাজতে 10, ও বলছে না আমি আর পারছি না। আর এখানে বৃষ্টি বলছে একটু ছাড়ো না গো, নেচে আসি। পর আমাদের সবার শুরু হয়েছিল নাচানাচি। তারপর আমাদের নাচানাচির পর আবার মেহেন্দি পড়তে বসেছিল। আর পাশ থেকে এই ছোটোটা সমানে বলে যাচ্ছিলো আমাকে একটু কেউ মেহেন্দি পরিয়ে দেবে। আমি বলছি হাই আমি পরিয়ে দিচ্ছি। ও আমায় সমানে বলছে তুমি পারো তো, তুমি পারো তো। আমি ওকে এক ধমক দিয়েছি, ও আর ভয়ে কারোর সাথে কথা বলেনি। তারপর ওর হাতটা নিয়ে গিয়ে বৃষ্টিকে বলছে দেখো তোমার দিকেও ভালো হয়েছে। আর এখানে আমি উঠতে গিয়ে বাজেভাবে পড়ে গেলে হয় না। আর বৃষ্টির পাশে গিয়ে আমি ছবি তুলতে গেছি। বৃষ্টি আমাকে বলছে পিউ কাল কিন্তু তুই একটা ভালো ব্লগ করবি। তাই আমি বৃষ্টিকে বলছি তার জন্য কিন্তু তোকেও ভালো রকম রিয়াকশান দিতে হবে। এরপরে আমাদের ডাকতে এসেছিলো, আমরা সবাই মিলে খেতে বসবো। আর আমার মাথার ওপর এখন অনিককে নিয়ে ঘোরতর একটা দায়িত্ব আছে, সেইটা এখন বলা যাবে না যতক্ষণ না হচ্ছে। এরপর আমরা খাওয়ার টেবিলেও বেশ খানিকক্ষণ টাইম হাসাহাসি করে খাওয়া শেষ করে বৃষ্টিকে টাটা বলে বাড়ি ফিরছিলাম। আর এই ছোটোটা ওর সেই মেহেন্দিটা আমায় দেখাতে এসছে। আমি বলছি নেই তোর কনফিউশন কাটলো তো, তাহলে আমি মেহেন্দি পরাতে পারি তো।